এই পান গাছ তারপরে এই কফি গাছের ভিডিও না বানায় পারতেছি না। দেখেন এই পলিথিনের কি গুণ, এই যে পলিথিনে দেখেন পানি দেখতেছেন ঝরঝর করে পড়তেছে, মানে আল্লাহ দেওয়া মেঘের পানি যেরকম সেরকম পলিথিন দিয়ে যদি আপনি ইনডোর গাছগুলোতে করেন তাহলে গাছগুলো খুবই সজীব থাকবে, আপনাকে পানি দেওয়া নিয়েও চিন্তা করতে হবে না। এই ট্যাপের পানি যেগুলো আমরা ইউকেতে খাচ্ছি, জানি না অন্য দেশে, এখানে হচ্ছে জাস্ট কেমিক্যাল, এগুলো খাওয়াটাও ভালো না। তা আমি এই জন্য মানে পানি আসলে এখন কম দেওয়া লাগে, দেইও না। এই শিকড়গুলো এত সুন্দর তাজা তাজা হয়ে উঠছে। একটা ছিঁড়ে লাগাইছিলাম, ওইটা আসলে ভালো করে লাগানো হয় নাই, জানি না, ওইটা মনে মরেই গেছে। যাই হোক, ওই দেখেন পানের অবস্থা দেখে খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা ছিঁড়ি, বাট আবার ছিঁড়তে চাই না কারণ গাছটা অনেক ছোট। তো ছিঁড়ে একটা সুন্দর করে যদি ভালো করে লাগানো যায় ওইটাও আসলে খুব ভালো হবে, মনে হচ্ছে এখনই ছিঁড়ে ফেলি। আর দেখেন এই যে কফি গাছ, আমার আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন আর কফি গাছটা কত ছোট আমি কিনেছিলাম, মানে অনেকগুলো একটা কফি একসাথে। তো এখন দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে গাছটা, প্রায় মনে আধা হাত। এখন আগে ছিল একদম বিচির থেকে মাত্র বাড়িছে, এইভাবে ওরা বিক্রি করছিল আর কি। তো পান আর কফি একসাথে। আর এই হারামজাদা ডালটা দেখতেছেন না, এটা ছিল আমের কলপের গাছ। এক বছর বেঁচে, শীতের মাঝে বেঁচে ছিল, গরমের সময় আমি একটু আসলে মাটিটাকে ঠিক করে দেওয়ার জন্য নাড়াচাড়া করছিলাম না, এমনি হয়তো মরে গেছে। এই দুঃখিত হইলাম আর কি আম গাছ নিয়ে। কিনার আর শখ নাই আম গাছ। তো এটাই আছে বিউটি, ওই যে দেখেন মানে পানির কারণে এই যে এটাকে ক্লোজ এয়ারটাইট করে রাখছি, দেখেন আলগা একটা পলিথিন দিয়ে নিচ্ছি টপের উপরে দিয়ে, কারণ টপের ভিতরে দেওয়া হয় নাই তো, তখন মনে করলাম টপের উপরে দিয়ে দিই। দেখেন জুম আউট করি তাহলে ভালো করে দেখবেন, পলিথিন দিয়ে এটাকে এয়ারটাইট করে উপরে দেখে বেঁধে দিছি, তারপরে মানে পানি এরকম ভিজা ভিজা হয়ে গাছগুলো খুব সজীব এবং সুন্দর থাকলো। মনে হচ্ছে আসলে কেটে ফেলি, মানে একটু হাত দিয়ে কেটে ফেলি এটা, আরেকটা গাছ বানাই। ঠিক আছে, সবসময় দেখি না ঢেকেই রাখি, তো যদি নিচে রাখি। আগে আমার অনেক বড় পান গাছ হয়েছিল, আপনারা দেখেছেন, এরকম পুরো বেয়ে গেছিলো, বাট মারা গেছে কি জন্য জানি না, নিচে ছিল। নিচের রুমটা তো অনেকটাই ঠান্ডা এই রুম থেকে আর কি। মনে হচ্ছে না থাকুক, আরও পরে হলো কদিন আগে কেটে একটা ডাল কিনে করছি, যে পান চাইলে খাওয়া যাবে। আমার ঘরে এখন পান আছে, তাই পান এখন আর ছিটতেছি না, থাকুক, সে বড় হোক। আর ওই যে দেখেন কফিও মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। গ্রিন কফি খাওয়া যাবে, মানে কফির পাতাটা খেলে তো গ্রিন কফি। যখন বিচিটা হয়, বিচিটা ভেজে ওরা সেটা ব্ল্যাক কফি বানায়। তো কফি মানে যেটা বিচি আমি কিনি ওইটা অনেক দাম বাজারে, যেটা অরিজিনাল কফি, আর মানে খেতেও খুব মজা লাগে, ক্রিম দিয়ে আমি খাই, এটা আমার খুব ভালো লাগে, মানে অ্যাডিকশনের মতো হয়ে যায়, যখন খাই খালি খেতে ইচ্ছা করে আর কি। কফি হ্যাঁ মাঝে মাঝে খাওয়া খুবই ভালো শরীরের জন্য, কেউ বলে খারাপ, কেউ বলে ভালো, আসলে এটা মানে খুব বেশি কোনো কিছুই খাওয়া ভালো না, আবার মাঝে মাঝে সব ধরনের খাবার, এগুলো এটাও তো আল্লাহর একটা সৃষ্টি, তাই না? পাতাটাই আমার মনে হচ্ছে এখন ছিঁড়ে খাই, এত সুন্দর সজীব একটা মানে গাছগুলো আর কি। দেখেন অনেকগুলো গাছ একসাথে, অনেক সময় আলাদা করতে গেলে ওগুলো মানে খারাপ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাই আমি আর এখন আলাদাও করতে চাই না, থাকুক যেভাবে আছে এই পটের মাঝেই। তো এটাকে ক্লোজ করে দিই, আপনার সাথে কথা বলতে বলতেই আরও কিছু গাছ তখন দেখাতে পারবো। দেখেন আমি কীভাবে ক্লোজ করি এটাকে, এই যে এইভাবে এনে সব আগাগুলোকে নিয়ে আসি, তাহলে পানিটাও যে জমে সে ওই দেখেন পানি কীভাবে ছড়তেছে, পানিটা ঝরে ভিতরে পড়ে, অনেক সময় বাইরে পড়লে অসুবিধা নেই, ট্রেতে পড়লে তো সেটা আবার দেখে একটু উঁচু করে দিই, তাকে এই লেভেলে নিয়ে আসি। এটা এইভাবে আপনারা ইনডোর গাছে এইভাবে খুব সহজেই
মানে সজীব গাছ তৈরি করতে পারেন। এটা দেখতেই তো একটা সৌন্দর্য, তাই না? আর এখন কীভাবে পেঁচাচ্ছি আমি যাতে এয়ারটাইট হয় আর পানি জমে এটার মাঝে। সো আমাকে পানি নিয়ে চিন্তা করতে হবে না আর কি। এই যে দেখুন, এটা এভাবেই ভালো থাকে যাবে। আর এই যে ভদ্রলোকের অবস্থা দেখাতে তো ইচ্ছা করতেছে। এই যে ফ্যাশন ফ্রুটস, ইয়েলো ফ্যাশন ফ্রুট আমি খেয়ে বিচি লাগিয়েছিলাম, আর মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এটার মাঝে 2 বছরের একটা কাঁঠাল গাছ আছে মাঝখানে, যেটা একদম মরে গেছিল আগা। আমি মনে হচ্ছিলাম গোড়াও পচে যাবে, মাশাআল্লাহ এখন উঠছে। আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ এটা খুলতে হবে অনেক, তাহলে দেখানো যাবে আর কি। মেইন এটাই দেখাচ্ছি আজকে। এই যে আপনার গাছটা, ফ্যাশন ফ্রুট গাছটা আর কি। তো এটাই দেখলাম যে টবের মাঝেও জঙ্গল বানাতে হবে, জঙ্গল বানালে ওরা ভালো থাকে। যে এই মানে ফ্যাশন ফ্রুটের শিকড়গুলাই আসলে ওই কাঁঠাল গাছটাকে হেল্প করছে যে সে জেগে উঠবে, সেই জন্য জেগে উঠছে। আর এইগুলাই যে চারা করা হচ্ছে, কাঁঠাল, আম, যে দেখেন এটা একটা আমের গাছ, আর এগুলো কাঁঠাল গাছ। ঘরের ভিতরেই করতেছি, বাইরে গ্রিন হাউসে দিছিলাম। ইন্দুর গুলা ইসা কাঁঠাল বেশি তুইলা খাইয়া টাইয়া সব শেষ। আমার ধনে পাতা এত সুন্দর হয়েছিল, কিন্তু ইঁদুরে খেয়ে গেছে। এখন চিন্তা করতেছি গ্রিন হাউসে সুন্দর করে একটা নেটের দরজা দিয়ে দিব। শুধু নেটে দিলে হবে, মানে দরজা দিলে হবে না, ফ্লোরেও দিতে হবে, কারণ ওরা নিচে দিয়ে ঢুকে গর্ত করে গ্রিন হাউসে ঢুকে যায়। ইঁদুর এমন এক জিনিস রে বাবা, মানে পাথরও ভেঙে ফেলতে পারবে, ডেঞ্জারাস। দল বেঁধে মনে আসে। এই যে এখানে অনেকগুলো কাঁঠাল গাছ এই বছরের বিচি দিয়ে লাগাইছি। কাঁঠাল গাছের পাশাপাশি দেখেন তেঁতুল, মিষ্টি তেঁতুলের গাছ মনে হয়, এগুলা সব উঠে খুব সহজেই। তারপরে এই যে টমেটো একটা খাইছি, লিলিপুর টমেটো, এই যে দেখেন আর একটা টমেটো আজকে। এই যে এটা আগের বছরের গাছ। তো টমেটো গাছ আপনি খুব সহজেই 2 বছর কি আরও বেশি রাখতে পারবেন। এই দেখেন শিকড় দেয় কীভাবে টমেটোর ডালে। এই যে এগুলা পানিতে ডুবাইলেই শিকড় বড় বড় হয়ে যাবে, আর একটা গাছ বানাইতে পারবেন। আমি করছি না কারণ এই টমেটোটাকে বাঁচানোর চেষ্টা করতেছি। তবে তাহলে এখন অন্য রূপ দেখবেন আমার গাছগুলো। আজকের পরিবেশ দেখুন, যে আকাশ, সূর্য মামা উঠতেছে, এখন খুব সকাল। আমি অভ্যাসই ছোটোবেলা থেকেই সকালে উঠে যাওয়া। আজকে মনে হয় ঠান্ডা একটু কম হবে, কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, 31 ডিগ্রি না কত ডিগ্রি দেখলাম। যে আমার শান্ত ভদ্র গার্ডেন বাগান, এই তুতফল, এই বড় গাছটা যে দেখতেছেন এটা তুতফল, অনেক বেশি তুতফল খাইছি, এখনও খাইতেছি। সে জুন থেকে শুরু হয়েছে, অক্টোবর পর্যন্ত থাকবে মাশাআল্লাহ। যত বড় হচ্ছে তত লম্বা টাইম ফলটা দিচ্ছে। এরা মনে হয় জানি না সারা বছর দেয় কিনা। আরেকটা তুতফল গাছ আছে, ওইটা সারা বছর দিতে পারবে, কিন্তু ঠান্ডায় তো তাকে দিতে দেয় না। আমার সিনারি আজকে সূর্য মামা উঠবে উঠবে ভাব। সূর্য মামা, দূরের সিনারি, ঘরগুলা, মানুষ কত বড় বাগান টাগান দরকার নিজের খাবার উৎপাদন করার জন্য, সেটা মানুষ পায় না। আমার তো এই ঘর নিয়ে খুবই যুদ্ধ চলতেছে জানেন। আজকে আর একটা কোর্টের কাজ শেষই হচ্ছে না, বিশেষ করে ঘর নিয়ে। ঘরের সাবজেক্ট শেষ করতে পারতেছি না। যে মালিকের কাছে এই যে এই টাকাটা আমার কাছে পাবে, এটা কিন্তু কিছুই না। যেমন আমার কাছে এটা কিছুই ছিল না আগে, এখন আমার কাছে প্রবলেম, এটা অনেক বড় জিনিস, আমি পারবো না দিতে। ভবিষ্যতেও তো আশা করি এই টাকাটা আমার কাছে কিছুই হবে না, একটা ফানি জোক হবে। এক এক সময় পার্টিতেই আমরা এই টাকাটা উড়াই ফেলতাম, এরকম ছিল। বাট এর জন্যই মালিকটা কিভাবে মানে অর্থলোভ আমাকে মানে ঘর থেকে বের করতে চাচ্ছে, যেভাবে ওরা অন্যদের সাথে করে আমার সাথেও করতেছে।
এখন আমি তো শুধু এই কম্পিউটারে কাজ করে করে এগুলো ঠেকায় রাখার চেষ্টা করি আর কি। তারপরে টেলিফোন কল আর কত কিছু করতে হয়। কাঁঠাল গাছ এত সজীব সুন্দর হয়ে উঠতেছে। কয়টা বাচ্চা দেখা যাক, একটা দুইটা বাঁচলেও আমি খুশি। চলুন তাহলে অন্য রুমে একটু দেখাই আপনাদেরকে। যাই অন্য রুমে। আমার 3টা রুম উপরে, ওই 3টাতেই মাশাআল্লাহ আপনার গাছ আছে। আর ভাই রুমটা ভীষণ গরম হয়ে থাকে। ব্ল্যাঙ্কেট তো দেই, যে হিটিং ব্ল্যাঙ্কেটের সুইচ এখন তো আর দিতে হবে না, শীত আসলে দিতে হবে। অ্যাভোকাডো উঠতে খুবই উস্তাদ, টিকে কিংবা থাকে কিনা স্টেশন নেই। এই যে পিগেরও কিছু চারা আছে, আমি পিগ খেয়ে যেগুলো ভালো লাগে ওগুলো চারা করি। কাঁঠালের চারাও কিছু এখানে এখনও জিন্দা আছে। আপনারা এখানে এত সুন্দর পিনাট উঠছিল, পিনাট ফিনিশ মরে গেছে। ইভেন লাউকটও ওই খেতেও তো মরে গেছে। এই যে কাঁঠালের চারা, আরও সরি কাঁঠাল নন স্টপ লাগাইতেই থাকি। কাঁঠালের চারা উঠছে। এটা তো সান পেট্রো, এইটা আর কি অশ্বগন্ধার মতোই একটা, মানে তার মেডিকেল মানে ওষুধি গুণ আছে আর কি। যে কাঁঠাল গাছ সব জায়গাতেই আছে। যে তেঁতুল গাছ উঠছে কাঁঠাল গাছের পাশাপাশি। যে দেখেন তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুলটা মানে খুব সহজেই উঠে, হয় কিনা দেখি। এখনো তো মানে মোটামুটি বড় গাছ একটা আছে, দেখাবো আপনাকে ওই রুমে। এই যে এই গাছটা নিয়ে আমি খুবই প্রাউড এখন। এটা গত বছর আগের বছর খুব গর্জিয়াস ছিল, তারপরে মরা মরা অবস্থা হয়েছিল, এখন আবার আগা মরে গোড়া থেকে সুন্দর ডাল দিচ্ছে। আর এইখানে এই দেখেন আমার সেই মামি সাপোর্টের অবস্থা। পিচির চারাটা তেমন একটু শিকড় আছে, দেখা যাক কতদিন থাকে। এই যে ব্ল্যাক সাপোর্টে হোয়াইট সাপোর্টে, তারপর হচ্ছে এটা কি আইসক্রিম বিন। আর এটা তো কাঁঠালের চারা বুঝতেছি, কাঁঠাল তো আমার থাকেই। যে আমার ফ্রন্টে দেখেন সূর্য মামা, এটা ছিল ব্যাক গার্ডেন, আপনাদেরকে দেখালাম আমার ফ্রন্ট গার্ডেন। আর এই যে গাড়ি ঘোড়া সব রাখা। আমার তো আর গাড়ি নেই, এখন আমার জায়গায় মানুষ অন্যরা গাড়ি রাখে। যাক, আমার ফ্যামিলিদের গাড়ি আছে, আমার গাড়ি নেই। আর ফ্যামিলির তো এখন স্ক্যামার, মানে বুঝিনি তো, স্ক্যামারের কন্ট্রোলে আছে, স্ক্যাম। যাক, এখন যুদ্ধ তো চলতেছেই, কোর্ট কাছারি চলতেছে, দেখা যাক কি হয়। তো চলুন অন্য রুমটাও দেখাই দিই আপনাদেরকে। আপগ্রেড আমার গার্ডেনের, আমি জানি অনেকেই আমার গার্ডেন পছন্দ করেন। যে 3 নম্বর রুমে চেইনকে দেখে নেন একটু। চেইন বাইবি চেইন, এটা চেইনের রুম। জানাদা চেইন পিকচার। যে 1 বছর বয়সে চেয়ারে বসে আছে, আর ওর ফ্রেন্ডরা এখানে ওর বার্থডে কেকও খাচ্ছে। দেখতেছে মা বিজি অন্যদেরকে নিয়ে। আউট, জেনা রুম, জেনা। এই যে আমার গাছের অবস্থা। এইটা কি বলুন তো, কি গাছ? সবেদা। সবেদা কিনছিলাম, পরে পাতা সব ঝরে গেছিল। ওই একটা পাতা ছিল, ওই যে ওইটা পিছনেরটা, পরে অনেক দিন পরে এই পাতাগুলো গজাইছে। সবেদা হচ্ছে খুব স্লো গ্রোয়িং, মানে অনেক আস্তে আস্তে সে বাড়ে। তবে একবার ফল ধরা শুরু হলে সারা বছর দেয়, এটাই হলো শান্তি আর কি। মাশাআল্লাহ এই সবেদা গাছটা আছে, পাতা দিছে দেখে তাকে আরও বেশি সুন্দর লাগতেছে দেখে। ঘোরা ছিল, এখন খুলে দিছি, কারণ ছোট পট ঘুরতে গেলে ডালটাকে মানে ক্ষতিগ্রস্ত করা হবে। তাই আমার আবিউটা নিয়েও হ্যাপি আছি, মাশাআল্লাহ। সত্যিকারই আবিউ হইলেই হয় আর কি, যাতে কিনছে ওটা বলতেছে এনি টাইম ফ্রুট দিতে পারে। দেখা যাক
কলপের গাছ হলে তো দিতে পারে। আমিও প্রায় সারা বছর। আর এইটা পিনাট বাটার কইয়া দিল কি জংলি গাছ নাকি আপনার বারবারা চেরির মতো অনেকটা লাগতেছে। তো সে নাকি এখন ইন্টারন্যাশনাল ট্রিপে আছে, দেখা যাক আসুক, আসলে সে কী জবাব দেয়। তাকে খুব ভালো 5 স্টার ফিডব্যাক দিছিলাম, পরে এটাকে বলছে আবার ওই ফিডব্যাকটাকে চেঞ্জ করে দিচ্ছি যে না, এই গাছটা তো আসলে পিনাট বাটার না, আমি যেটা মনে করেছি। তো সে বলছে আমি ট্রিপে আছি, তোর আমার সাথে কম্পিউটার নাই, তোকে পরে জানাবো। এই আরেকটা সবেদা, সেম সবেদা 2টা কিনছিলাম, এটা এখনও লক্ষণ দেখতেছি না। এইটা যে কী গাছ আপনারা কি জানেন? জানলে আমাকে বলেন। এই যে এটাকে আমি বুঝতে পারতেছি না, এই যে জিনিসটা পারি। এটা লতা গাছই হতে পারে, লতা গাছের মতোই লাগতেছে। যে দেখেন পাতাগুলো, বা গাছও হইতে পারে লতা না হইয়া। যে এগুলো মেনলি সবেদার বিচি লাগাইছিলাম। এটা 1 বছরের সবেদা গাছের অবস্থা দেখেন। এই যে এটা হচ্ছে 1 বছরের সবেদা গাছ, পিচ্চি লিলিপুট। আর এটা হলো এই বছরের আর কি। ওই সবেদা গাছগুলো এটা হচ্ছে গত বছরের। পলিথিনের যন্ত্রণায় দেখাতেই পারতেছে। এটা হচ্ছে 1 বছরের সবেদা, কত ছোট। এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটা তো বড় হয় দেখছে। আর এটা যে কী গাছ আমি যে নিজেই জানি না। সবেদারা থাকুক এখানে, প্যাক করে রাখছি দেখেন, যাতে একটু ময়েশ্চার থাকে, আবার গরম বেশি না লাগে, কারণ খুব বেশি গরম ছিল কালকেও। আশা করি আজকে এত বেশি গরম না। কারা কারা উঠতেছে দেখেন। মামি সবেদা তো ইন্তেকাল করিয়াছে এখানে। মাটি যেই ড্রাই। নিচে অবশ্য পানি দিয়েছি, দেখেন ট্রেতে পানি দিয়েছি। মাঝে মাঝে বেশি গরম পড়লে উপরেও পানি দিয়ে দিই, আমাদেরকে তো বাঁচাতে হবে। পানি অনেক সময় তো ধরতে পারবে না, কারণ শিকড় ছোট ওদের। নতুন গাছ গজাইছে। আর এইখানে দেখেন আমার গর্জিয়াস জঙ্গল, মানে টবের ভিতরে জঙ্গল। এটা তো বুঝতেই পারছেন, তেঁতুল গাছ, মনে হয় মিষ্টি তেঁতুল। আর ওই দেখেন একটা পেঁপে গাছ, বাবা চান্দু। এই চান্দুটা বেশ মোটামুটি একটা শেপ নিয়েছে পেঁপে গাছের। না হলে পেঁপে গাছগুলো এই পিচ্চি থাকতে এরকম মরে যায়। এই একটা মোটামুটি আছে জিন্দা। মরিস না বাবা, মরলেই আমি শেষ, মনে কষ্ট পাবো। এই যে এখানে কাঁঠাল গাছগুলো কী অবস্থা এখন জানি না। এই যে আছে মোটামুটি কাঁঠাল গাছ, সব জায়গাতেই আসলে কাঁঠাল গাছই লাগাই, পরে অন্য গাছ লাগে যখন কাঁঠাল গাছগুলারে আর খুঁজে পাই না। দেখেন এগুলো ছিল কাঁঠাল গাছ, সব বারবার পট বদলানো হয়, মনে ওরা এফেক্টেড হয়ে গেছে। সো নতুন কাঁঠাল গাছ এটা। আমার মনে হয় আরও বিচি এনে এখানে লাগাতে পারবো, দেখি আনবো বিচি। ওই অনেকগুলো গ্রিন হাউসে দিয়ে রাখছি। আর কী বলে ইন্দুরে তুল্লা খায়, থেকে আমি এখানেই না লাগাই দিব আবার। তো ইনডোর এই গাছগুলো আসলে বড় করতে হবে। বড় হওয়ার পরে তখন বাইরে একটু একটু ট্রাই করা যাবে একটার পর একটা আর কি। এই যে কী সুন্দর গাড়ি টাড়ি। আমি ড্রাইভিং শিখি নাই, আমার এখনো গাড়ি নেই। সময় কোথায় বলেন, ফুল টাইম ব্যারিস্টার হইয়া কাজ করি, এখনও তো টাকা পয়সা দেখা নেই। কতদিনে সাকসেস হব, কোনো দিনই মানে ফ্রি টাইম আমার নাই। এই একটু নাস্তা টাস্তা করে সামান্য গাছকে দেখাশোনা করে কম্পিউটারে বসতে হয়। কম্পিউটারে না বসলেও তো কম্পিউটারের চিন্তাই করতে, মানে ওই কাজগুলো নিয়ে চিন্তা করতে হয়, কোনটা আগে করবো কোনটা পরে করবো। 15-16টা কেস একসাথে চালানো, ওরে বাবা অবস্থা কেরোসিন। যাক, যেটা বেশি ইম্পর্টেন্ট সামনে এসে পড়ে ওইটাকেই আগে ধরতে হয়, যেমন হাউজিংটা আগে ধরেছি। সো আমার ঘরে গাছই বেশি থাকে, মানুষ থাকে না। ঠিক আছে, গাছই তো পরম বন্ধু। মানুষকে একা করে দেয় ফার্স্ট ওয়ার্ল্ডে, কারণ ওই যে পাবলিক ফান্ডিংটা চুরি করতে চায় সেই জন্য। তাহলে অনেক ধরনের আনএথিক্যাল বিজনেস করতে পারবে। এই আনএথিক্যাল ছাড়া মানুষ কোনো কিছু বুঝেই না, মানে ব্রেইন ওদের কাজই করে না, শুধু
আনএথিক্যাল করে করে কে কাকে মেরে ধরে সংসার মানে নিজের পেট পালতে পারবে এটা নিয়ে ওরা ব্যস্ত। কিন্তু আমি যেভাবে বড় হয়েছি আর্মি ট্রেনিং পেয়ে শুধু মানে এমনই কাজ করতে হবে যেটাতে অন্যের ক্ষতি না করা যায়, যেটাকে বলে এথিক্যাল। আসলে কি বলবো, এই যুদ্ধ আর কি আমার কলম যুদ্ধ, কলমও না, এখন হচ্ছে কম্পিউটার যুদ্ধ। কম্পিউটারে টাইপ করে দিতে হয়, কলম দিয়ে লিখলে ওই লেখা বোঝাও যায় না, টাইমও নষ্ট, আর মানে আসলে এটার কোনো ভ্যালু থাকে না তেমন একটা। এখন কম্পিউটারই ভ্যালু বেশি। সিগনেচার, যে আপনার ইমেল, আপনার সিগনেচার, এই ধরনেরই আসলে স্ক্যাম হয় অনেক সময়, হলেও কি তারপরেও মানে স্ক্যাম করে মানুষ পারবে না, শেষমেশ ওই যেটা রিয়েলটা তো সবাই ধরতেই পারবে। আর ব্রিটিশ ল অবশ্যই ক্লেভার। এই ক্লেভার দিয়ে শয়তানি না করলে হয় আর কি, ক্লেভারটাকে আর একটু অ্যাডভান্স, আর একটু আপগ্রেড, আর একটু ইমপ্রুভ করাটাই আমি মনে করি দরকার খুব এখন। কারণ এই ক্লেভার সিস্টেমটা সামটাইম মিসইউজ হয়ে মানুষকে ডেঞ্জারাসলি ক্ষতি করে দেয়। এখনও বেশি ওল্ড ফ্যাশন আর কি, বেশি মনে প্রাউড ফিল করে যে না আমরা তো পারফেক্ট। পারফেক্ট বললেই তো ধ্বংস, পারফেক্ট মনে করা যাবে না, সবসময় মাইন্ডে রাখতে হবে আরও ইমপ্রুভ করার, আরও মানে উন্নত করার জন্য, তাহলে সেটা থাকবে মানে মিস্টেক কম হবে আর কি। পারফেক্ট তো আর কখনোই সম্ভব না, কারণ মানুষ তো মানুষই। আর ওরা ধরেন অনেক আগে যারা মানে যারা অনেক আগে সিস্টেমটাকে ধরে রাখছে, অনেক আগের জন্য ঠিক ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে তো সব কিছু চেঞ্জ হচ্ছে। তো আমার মনে হচ্ছে এটাকে একটু পানি দিয়ে দিই, খুব বেশি ড্রাই, ও মাই গড, পাথর হয়ে গেছে, তাই বিচিগুলো উঠবে না, কারণ এই নিচের পানিটাকে মানে উপরে আনতে পারবে না, তো শিকড় নাই বেশি। সো বড়ো গাছগুলো নিয়ে চিন্তা করতে হয় না, ছোট ছোট গাছগুলোকে নিয়ে চিন্তা করতে হয়। এখন এই যে বোতলে পানি আমি রাখি, আমার কিচেন থেকে, পাকঘর থেকে পানি আনি রাখি, ওই বাথরুমের পানি আমি দিই না আমার গাছকে। আমি যা খাই তা আমার কাছে খাবে, অন্য কিছু খাবে না। আজকে মনে হয় একটু ঠান্ডা পড়বে আশা করা যায়, ওয়েদারে বলতেছে। মাশাআল্লাহ অনেক পানি দিলাম এই গাছগুলোকে বাঁচানোর জন্য বা নতুন গাছ আসার জন্য। এখন এই বোতলটা আবার নিচে নিয়ে যাব, আবার পানি ভরে এটাকে নিয়ে আসবো পরে। এই তো সারাদিন এইভাবেই যায়, গাছের পরিচর্যা, কম্পিউটারের কোর্টের কাজ, এই গাছের জন্য আরও বেশি ফাইট করি, নাহলে তো আমার এক রুমের এক ফ্ল্যাটই ঠিক ছিল। বাট আমি আমার গাছগুলোকে ধ্বংস করতে চাই না, আমার ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট, মানি ইনভেস্টমেন্ট। প্রত্যেকটা মানুষ তো ইনভেস্ট করে, রিলেশনশিপের জন্য ইনভেস্ট করে, ফ্যামিলির জন্য ইনভেস্ট করে, যার যতটুকু ক্ষমতা সবাই ইনভেস্ট করে। ইনভেস্টগুলো অন্যরা ধ্বংস করে দেবে সেটা তো হবে না, এইটাই। সেই জন্য আমার এখন মানে একজন ব্যারিস্টারের মতো ফুল টাইম কাজ করতেছি, নট ফুল টাইম, অল দ্য টাইম রিয়েলি, টু সলভ মাই প্রবলেম রিয়েলি। শান্ত পরিবেশ, খুব সকালবেলা ভালোই লাগে। এখনও কিছুটা আমার সর্দি সর্দি ভাব আছে, বেশি করে দেখি কমলা খাইতে হবে, লেবু খাইতে হবে, টমেটোর সালাদ খাইতে হবে, রসুন, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়া, লাইম জুস দিয়া টমেটো সালাদ, খুবই ভালো লাগতেছে আসলে। সাথে যদি অ্যাড করা যায় আর ওই যে কী বলে ওসাবির পাতা, ওসাবির পাতা তো হচ্ছে সরিষার শাকের মতোই আর কি, ওইরকম একটা স্যান্ট আর এরকম একটা ঝাঁজ, এটা সর্দির জন্য খুব ভালো কাজ করবে। আছে আমার ওসাবি গার্ডেনে মাশাআল্লাহ, সবসময় তুলে আনি না, খাই না, ভালো লাগে না, হাতের কাছে যা থাকে তাই খাই। বিশেষ করে যখন বিজি থাকি, বেশি টাইম তো খাবারের পিছনে দেওয়া যায় না। তো আরও হয়তো অনেক ফোন, কালকে অনেক ফোন কলে বিজি ছিলাম, আরও হয়তো ফোন আসবে জানি না, ওরা না করলে আমাকেই করতে হবে, প্রবলেমটা তো আমার। মেসেজ দিয়েছি, কারণ ওরা করলে ভালো, ওরা ফাইল টাইল ওপেন করে আমাকে ফোন দিবে ওদের টাইম মতো। আর আজকের এই ভিডিওটাও মনে হচ্ছে আপলোড করে দেই, কারণ
এভরিডে আমি জানি আপনারা পছন্দ করেন আমার গাছগুলোর আপগ্রেড দেখতে, আর আমিও তো খুবই পছন্দ করি। এটাকে খুব আজকে গর্জিয়াস লাগতেছে, এই যে সবেদা গাছটা, মাশাল্লাহ। জানি না বাইরে হবে কিনা, কিন্তু দিব না ভয়ে, কারণ বেশিরভাগই তো মরে যায় বাইরে এসে। তবে একটা বড় বনসাই গাছ, মেইন মাদার গাছটা ঘরে রেখে এক্সট্রা গাছ বানিয়ে বাইরে ট্রাই করা যেতে পারে। মাদা গর্জিয়াস লাগতেছে। আমার বোনও কিনছে সবেদা গাছ, ও 4টা সবেদা সহ গাছ কিনছে। এই সবেদাগুলো আপা বলতেছে লড়েই না, যা মানে দেরিতে বড় হয় আর কি। পরে যেটা পাকছিল ওইটা মানে ঝরে পড়ে গেছে, পাখি খেয়ে ফেলছে। সবেদাগুলো তো খুব মিষ্টি থাকে, পাখি অবশ্যই পছন্দ করবে। আমার বাবার কথা মনে হয় এই সবেদা দেখলে। বাবা সবেদা কিনে এনে সকালবেলা ঘুম থেকে তুলে দিত, দেখা যায় এই সবেদা। বাবাও মানে অনেক কষ্ট করে জোগাড় করতো এটা, কারণ লোকাল মার্কেটে পাওয়া যেত না, কমন না আর কি। এই দেখেন পিনাট বাটারের বাচ্চারা ছোট ছোট ঢ্যাম দিচ্ছে, পাতা দিয়ে দিচ্ছে। পিনাট বাটার তো না, এটা বারবারা চেরি না, কোনো জঙ্গলি গাছ তুলে এনে দিল। 99% আমি মনে করতেছি এটা বারবারা চেরি, কারণ ও জঙ্গলি গাছ মনে দিবে না, কারণ ফিডব্যাক পচা পাইলে ওর ব্যবসার 13টা বাজবে। এত টাকা নিয়ে জঙ্গলি গাছ দিবে কী করে? আর সেটা ইংল্যান্ডেরই মানে ব্যবসায়িক আর কি, যারা গাছ বিক্রি করে। আমারও ফিউচার প্ল্যান আছে, আল্লাহ যেদিন ঘর কিনাবে, অনেক বড় ঘর, তখন যে ইনশাল্লাহ বড় গ্রিন হাউস বানাইয়া ওইখানে নিজের জন্য প্লাস ব্যবসার জন্য গাছ ক্রিয়েট করা হবে। সেটা স্কিলটা এখানে কেউ করতেছি, তাকে এই ঘরটাকে বাঁচাতে হবে, নাহলে আমার স্কিলের 13টা বাজবে, আমার গাছেরও 13টা বাজবে। এইটা হলো বড় কথা। তো এখন আবার নিচে যাওয়ার পরে মুখ টুক ধুইয়া ব্রেকফাস্ট খাইয়া কম্পিউটার নিয়ে বসতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে মনে হলো, আসলে এত কিছু মনে করে করে কাজ করতে হয় লাগে। এখন আমার বিগ টিম দরকার, মানে টিম আছে যারা ইনডাইরেক্টলি আমাকে হেল্প করতেছে মাশাল্লাহ। আমার ডাইরেক্ট কোম্পানির টিম দরকার, যারা লিগ্যাল ওয়ার্কগুলো করবে আমার ডিরেকশনে, অর্গানাইজ করে। আমি একা আর কত করবো, টায়ার্ড হয়ে যাচ্ছি। কয়েকটা কেস জিতে কিছু, তারপরে একটা স্টাফ তো মাশাল্লাহ রাখতে পারবো, স্টাফ রাখা শুরু করতে পারবো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 লাইক দিস। কোম্পানির তো অনেকটা স্টাফেরই দরকার। মাশাল্লাহ কি গর্জিয়াস দেখছেন। ফল ধরুক আর না ধরুক, গাছ দেখলেই তো শান্তি লাগে। কত টাইপের গাছ দেখেন, আল্লাহ কি না ক্রিয়েট করছে। মানুষ এইসব নিয়ে ব্যস্ত না থেকে খালি টাকা 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 করে মানুষে হার্টিং করে, মানুষের কষ্ট, দীর্ঘ নিঃশ্বাস, কান্না। ইউটিউবে হোমলেসের ইয়েটা দেখেন কি ভয়ঙ্কর, ওরা কান্না করে যে প্রত্যেকটা ঘর হচ্ছে সবার ড্রিম হাউস, সবাই মনের মতো করে সাজায়, টাকা পয়সা সব কিছু এটাতে ইনভেস্ট করে। আর ওরা বেশি টাকার জন্য, স্ক্যামের জন্য, আর ওই যে ইগো স্যাটিসফ্যাকশনের জন্য হোমলেস ক্রিয়েট করে। যেমন আমি ব্রিটিশ, ডেফিনেটলি আমি তো পে করছি, কিন্তু হয়তো ওরা যা চাচ্ছে আমি পাচ্ছি না বেনিফিট। করছি 2 বছর পে করছি পুরা, আমার পকেট থেকেও প্রায় অর্ধেক টাকা সরকার দিচ্ছে আর অর্ধেক আমি। তারপরে এই ঘরে এই যে কত গাছ কিনলাম, গার্ডেনে কত কম্পোস্ট ফালাইলাম, কত উচ্ছিদ কিনলাম, এই কত তার এরকম কিনলাম। এগুলোর অনেক দাম আছে, কিন্তু এগুলো তো গার্ডেনেরটাকে একটু হোল্ড করে রাখতেছে মাটিটা, কারণ এটা তো ঢিলা, মাটি সব ধুয়ে চলে যায়। তো এইসব তো অ্যাপ্রিসিয়েট করবে না আসলে এজেন্ট, ওই যে ওরা বেশি ভাড়া আদায় করতে পারলে বেশি কমিশন পাবে। যেন আমার মেইন টার্গেট এখন এজেন্ট কিকিং, এজেন্টকে আগে রিমুভ করতে হবে, তারপর মালিকের সাথে বোঝাপড়া। দিছি কেস এজেন্টের নামে, এজেন্টের সলিসিটরের নামে, বাসার মালিকের নামে, সবার নামে। কারণ রিডিনেস কেন থাকবে, আর কেন একটা বড় কোম্পানি 100টা হাউস তো ছিল যখন আমি পেপার সাইন করি, এখন
5 বছর পরে তার কয়টা ঘর হইছে সেটাই তো আসলে কোর্টে কাউন্ট করতে হবে, যে এত টাকা হয়েও তুই কেন একজন মানুষকে হোমলেস করবি আরও টাকার জন্য। এটা হলো মানে কোশ্চেন থাকবে। আজকে দেখি এই মানে ডায়লগটা দিব এইটা আর কি সুন্দর করে লিখে একাডেমিক ওয়ার্ড যতটা মানে মতো করে দিতে হবে। কি সিপিআর টিপিআর কত কিছু রুলস রেগুলেশন স্টুপিড সিস্টেম লাগাইয়া রাখছে মানুষরা আরও বেশি ভিকটিম করার জন্য। আমি এসব সিপিআর টিপিআর বুঝতে পারতাম না, সিপিআর কি বোঝাও যায় না এইসব। আমি আবার 4 বছর 5 বছর মানে ব্যারিস্টারি ডিগ্রি করতে পারবো না, এখন আমি যেরকম পারি সেরকম দিয়ে দেবো। কোর্টও তো জানে আমি তো আর ব্যারিস্টার না, চেষ্টা করতেছি আমার নিজের সমস্যা সমাধান করতে, নিজের কাজ করতে। ব্যারিস্টারকে এখন টাকা দেওয়ার মতো টাকা আমার নাই, ওই জন্য তো আর ওই স্ক্যামারগুলো বদমাইশ শয়তানের বাচ্চাগুলো মনে করে উইচ ডান্স মানে শয়তানের ডান্স দিতে পারবো, এদের তো টাকা নাই, লড়তে পারবো না। প্রত্যেকটা মানুষই আসলে নিজের মতো করে নিজে, ওই দেখেন প্লেন দূর প্লেন, আপনারা দেখতেছেন না প্লেন যাচ্ছে স্লোলি 2টা ঘরের মাঝখানে। হ্যাঁ ওই যে দেখেন, হ্যাঁ আমার ফোন গরম হয়ে গেছে, বন্ধ করে দিতে হবে রেকর্ড করা। আল্লাহ, সো জুম আউট করি, ফোন গরম হয়েছে বাবা, গরমের সময় গরমে যে লিখে দিই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ভালো রাখেন, পজিটিভ থিঙ্ক করেন আর পজিটিভ কাজ করেন। আল্লাহ হাফেজ, বাবা।